দুইজন গান গাইতেছে, দুই সরকারি গান গাইতেছে। আমি এই যে মাঝখান থেকে দাঁড়াইলাম, এটা কিন্তু খানা খাত মাত ভরি হইল, এটা খানা খা মাত ভর হইল। আমার যদি কেউ গালাগালি পারে আমার জবাব নাই, এবার পারে নাই আপনি খারাইলেন কা, এরা দুজন তো গান গাইতে আছে, এটা আমার বেশি ভালো লাগতে আছে না। ভালো লাগে না কে জানেন? ফার্স্টে প্রশ্ন জিজ্ঞাসা করছিল এই যে নাই গান মাথা চুল নাই নাই দেয়া, যার মাথায় নাই চুল তার কথায় ভুল, তাহলে অন্য মানুষের কথা গেলে আমাকে নিয়ে। তো কি বলছিল, প্রথম মানুষ মাটি দেয় বুকের উপর হাত থেকে দোয়া পাঠ করে, এটা কইছিল নিয়ে যে লাস্টে দেখা গেল কইতেছে কলামিয়াতি আর রাসূলুল্লাহ। আমরা যদি জিজ্ঞাসা করি হুজুর গো এই যে দোয়াটা পাঠ করলেন এর মানেটা কি, আলেমরা কি কয়, মাটির দ্বারা আল্লাহ সৃষ্টি করছিল, আবার মাটির কবরে দেওয়া হলো, মায়েরটাকে রাসূলের নামে জামিন দেওয়া হলো, না কি গো? এটাই এই কথা দিও না। আচ্ছা যাক গিয়া রাসূলের নামে তারা জামিন দেওয়া হলো। আচ্ছা রাসূলের নিল না না নিল তা কি করবো বলা যাইব না। আচ্ছা চেষ্টা করেন যে এই যে আমার মা বোনেরা মুরগি পালে না, মুরগি পালে 20টা ডিম ফুটাইছে, 20টা বাচ্চা মুরগি নিয়ে ঘুরতে আছে, মানসিক করে না গো আল্লাহ শিকার আদার, যদি 20টা বাচ্চা বাইজা থাকে একটা বাচ্চা পবিত্র আমি সবকে দিব, কয় না কষ্ট মুরগি বাচ্চা একটা মরে নাই, দেয় না বলা ওরা কি ঠিক করে উপরে উঠলে দিব। সকালবেলা ফকির এসে মাই করতেছে আগে দিয়ে মোর বাচ্চাটা দিয়ে খুঁজে দেখে বাচ্চাটা মরে গেছে গা, কয় মা গো সর্বনাশ, বলে কে একটা বাচ্চা মরছে, কেন আমার দিয়ে দে না শব্দ করা যাবে না, চলুক ওর নামে থয়েছে তো, ওর নামে থয়েছে নেওয়া বাসটা, হ্যাঁ নেওয়া লাগবো। এর মানে হইল এই দেহটা জিন্দা থাকতে রাসূলের নামে বিলীন করে দিতে হইব, রাসূলের চিত্র ছানা গাইতে হইব, রাসূলের তরিক মতো চলতে হইব। সেই মানুষটা মারা গেলে কলামিয়াতে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সেই যেটা জামিন হইব। আমরা যেটা করলাম না রাসূল কি জামিন হইব, এর মানে এইটাই তুমি পারো না। যাক চলে যাক এই পর্যন্ত, বলি ধীরে ধীরে একটি কথা মনে দাদা এখন আমার পরে, এই যে নামাজ বলছে আমার ছোট ভাই, দুইজন একসাথে থেকে আমরা রাস্তা দিয়ে যাই, নামাজের টাইম হল আমি গেলাম, কেউ নামাজ পড়া গেলাম না কেন ওর একটা নাম আছে সিদ্ধিদারে কয়, ফুল পবিত্র সাধক সিদ্ধি চারটে দেখো নয়, তোমার কি জানা শোনা নয়। ফুল পবিত্র সাধক সিদ্ধি চারটা দেশ, 3টা দেশ যে পার করে যাইতে পারবো, 4টা সেদা হেরা ওই গালদা খাইতে বল নয়তে তারপর বলবো বাঙ্গো দেশ পার করো, তারপরে 4টা সেদা তুমি কথা খাও, সেটা হলো সিদ্ধি দাস। যাক চলে যাও কথা নাও, আমি ছেড়ে যাই, আর করে মনে পড়ছে সবাতে জানাই কি গো, যে মারিফতের পক্ষ নিছে তার খালি বিতরঙ্গের কথা কনা কনা কি কন,
ভিতরে কথা কওয়া লাগবে। আর যে শরীয়ত নিছে সে শরীর বাহিরে কথা করবো নাকি? যেমন এই যে আমরা কাপড় দিয়ে করছি এটি শরীয়ত, ভিতরে যেটা চলি মারফত। তুমি তো মারফতের পক্ষটা নিছো ভাই। হ্যাঁ, তো তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করি, কারণ কি জানেন ভাই, এই যে মারিফত এত সুন্দর বস্তু, তুমি তো জানো। হরে মানব দেহে 5 টাকা রয়, 5 টাকা বা মানব দেহে গো বাবা দিলেন পরিচয়। তবে 5 টাকা বা দেহে আছে দিও তার পরিচয়। কোথায় গই আছে তোমার বুঝাইও সবাই। হইল প্রশ্ন, 5 টাকা বা মানব দেহে কি কইলে কি মিছা কথা? হ্যাঁ, সত্যি কথা। 5 টাকা বা আছে এই মানব দেহে, তাহলে 5 টাকা বা তোমার কোন কোন জায়গায় 5 টাকা বা আছে? হ্যাঁ, একটু দয়া করে কইছে 5 টাকা ভাই ইমাম থাকা রাখা লাগো। হ্যাঁ, ইমাম লাগবে নয় কাবা, তোমার ইমাম নামটা কইছে দিদা, তোমার 5 টাকা ভাই ইমামতি কি করে? আরে এই পর্যন্ত জিজ্ঞাসার আশা রাখি তালে তুলে সবাতে বলো। আরে কোন তালে থাকো বাবু তোমারে যাই কইয়া, ধীরে ধীরে কথাগুলা যাচ্ছি বুঝাইয়া। তবে দেখো একটু চিন্তা করে ভাবের মহারান, তোমার উচিত ছিল কি আমি নামাজ করস তোরা? কোরআনে স্পষ্ট প্রমাণ আছে, 82 জায়গায় দেখছে আকিমুস সালাত নাকি শোনারা, আর 786 জায়গায় দেখছে আল্লাহর চেয়ে করো। দেখি মিশা কথা হবো, জানা কথা কও না কে? আল্লাহর বাইরে ব্যাংক জানি ব্যাংকা, কথা কও না কে? তোমাকে এখানে একটা ডং দেখতে পাইছে, বুঝা মানুষকে। শরীয়ত মারফতের খারাপ না, ভালো জিনিস। তো বহুত শরীয়ত মারফত শুনছেন, যদি ইচ্ছা করি ওইভাবে মানুষের গায়ে এই যে কইলাম 5 টাকা 6টা লতিরা 8টা কুতুরি 9টা দরজা মানুষ দেখে নাই না, ফকিরের বানায় করা বাগান ছাড়া মুখ ফকির আসা করতেন ধান ধরা নাকি। আরে যাক চলে যাক এই কথাটা আমি বলে যাই, ফকিরের দিকটা খারাপ লাগো প্রমাণ দিয়া যায়। আরেকটা প্রমাণ আমি সবাতে জানাই, ধীরে ধীরে কথাগুলা বিচার করা চাই। আমার বয়স নাই, বুড়ো হয়ে গেছি, কইবার পারে তার মাথার চুল খারাপ, এটা না কালি দিয়া বয়সটা একটু কমিয়ে রাখছি, বলা হয়ে গেছে। আমার বয়স নাই, যখন টেংলাবেলা দানের সরকার পয়সা আসিল, কত দিনকার কথা দিনকার কথা না, কচুয়ার খুব ফালে দাগের ভিতরে 3 রাত গান ছিল আমার সাথে, কামেশ হায়দর আওরগের একজন আসছিল, জমরুদ দিয়া ছিল, নাকি সকাল ছিল, 3 রাত গান গাইছি আমি। হ্যাঁ, কালু ভোগেরা ছিল। ভাই আমি সেই মানুষটাই, কিন্তু আমার এই বয়স তো নাই। এই যে আমার সাথে এই চ্যাংরারাই ছিল, এখন সে চ্যাংরা করে সাজে না পাল্টে গেছে,
চেঙ্গা নাই ধান বুড়া কিছু দেখা আমি তো আরো আমি বুড়া দেখেন এই যে আমার সরকার যিনি ভালো সরকার এখন কবির গানের ভিতরে এখন কি সরকার তো উষা কই খারাপ পাইও না খারাপ যদি পাও কিছু করাও হবে না পারবো কি কিছু করা হবে না তাই কই তুমি খারাপ পাইও না হ্যাঁ তো আমি সমর্থন করি তুমি কি সমর্থন করা কি কি পাগল আমার কান্তা সেরে অঞ্চলে তাহার খুব বাঁচাইছে পাগল আমার কান্তাছে রে নয়নের তলে পাতা পুকিছে বাসাইয়া ভাইরে দাদা একটা কথা সবাতে যাই তোয়া নয়ন জলে এসে যায় ভালো চলে সে যায় ধীরে ধীরে কবির কথা বসিয়ে সবাই ভালো চলে আমার বুক এসে যায় দেখেন এই দুনিয়াটায় এই যে আমরা আসছি যাওয়া লাগবে আগুন পানি মাটি হাওয়া চার সিজে দিচ্ছে খাওয়া আসে আর যায় যায় আর লয় লয় আর প্রলয় মানে জন্ম নেওয়া আর মরা এই তো দুনিয়া হ্যাঁ তোমার একদিন মারা না মিশা কথা কয়ে মানুষগুলো আজকে থাকিতে থেকে দেবা মূল্য হিসেবে তুমি উপায় কি হ্যাঁ পয়সা তো ঠিকই নিবে না কম নিবে কি পয়সা যদি একটু কম দেন না ভাব চাহিদা আর নিয়ে যাবো হ্যাঁ পয়সা ঠিক নিবে মিশা কথা কও মিশা কথা সারান নেবে আজকে এক নম্বর প্রশ্ন তোমার 5 টাকা বা তোমার কোন কোন জায়গায় আছে এই 5 টাকা ইমামতি কে করে ইমাম নাম মনে রাখবেন গো এবার যদি না কয় যাক চলে যাক এই পর্যন্ত আমি সেরে যাই দেখি বসে দেখেন আমার ইমাম হোসেন ভাই দয়ার নদীর কাছে যাইয়া বলতেছে দিনাইয়া শুনো শুনো প্রাণের নানা তোমার যাই কয়া এই পৃথিবী কারে তুমি ভালোবাসো তারে তাকে তুমি দয়া করে বলে দেওয়া মারে নানা কথাটা আমি শুনতে চাই বলছিল নানা এই দুনিয়ায় তুমি সবচেয়ে কারে ভালোবাসো গো আমি কার কথা কবো কোন তো যার কথা কবো হে খুশি বার বলে তো বেজার ওই নাতি ভাই আমি যে কারো ভালোবাসি শুনবি বলে হ্যাঁ এই যে কোরাই শহরে একটা বুড়া দেখো যাইয়া আর পাখি বিক্রি করে দাদা কোরাই যাইয়া ওই পাখি কিনা যে দিতে পারবে মরে আমি দেখো সবচেয়ে ভালোবাসে যাবো তারে আমি সবাকে বিচার করা চাই আমি বাইরে ভালোবাসি বাবার কাছে যা বললেন বাবা ওই যে পাখি যায় না দেন না কত সরকারে দেখতেছি হঠাৎ দৌড়ে গেলেন পুরান শহরে যা দেখতেছে পুরা বসে আছে বলে বাবা এই পাখিটার দাম কত চাও বলে পয়সার বিনিময় হবে না বলে কেমন করে বলে যেই খাঁচা পছন্দ করবে হ্যাঁ এই পাখি উড়ে সেই খাঁচায় যাইব পাখি তারে দিয়ে দিবে শরীর বেগলে দেওয়ার সুদ্ধা সোনা রূপা হীরা মানিক বাঁশের মানে যে যা পারে খাঁচা দিয়া গাছের চাইরে মর দেয়া ভর্তি করে রাখবে পাখিয়ে খাঁচার দিকে চায় নয়ন জলে বেশি চায় সিল্লি না সিল্লি না আমার ছিল না গো এই ববের বাজারে
চোখের পানি ছেড়ে দিতেছে। এমন সময় একটা পাগলা রাস্তা দিয়ে যায়, তখন জিজ্ঞাসা করে, বাইরে তিনি এত মানুষের সমাবেশ করছে, এখন কোনো লাভ নাই। বলে কে? তুমি পাগল মানুষ, হ্যাঁ? আর এনে যা তুমি কি করবা? যাইবেন না? আচ্ছা, মেরে ফিরিয়ে দেয়। ভয়েতে প্রেশার তো পাগল মানুষ নিতে পারে না, একজনের পায়া দেয়, পাউডার সরায় আর লাগিয়ে যায়। এরকম করতে করতে একবারে চলে গেছে। যখন চলে গেছে না, যা দেখতে আছে গাছের ডালে সে পাখি বসে আছে, দুই সপ্তাহের পানিটা মুখ বাসায় দিতেছে পাখি, যে হায় রে হায় পাখি, কেউ ছিল না। পাগল বলে এই সমাতে সবাতে যাই কয়া লাগিয়া দেখবে দাসে ঘুরতাছি রোজাইয়া, কোন জায়গায় পাই না করে, কোন জায়গায় পাই না করে, আজকা পেলে আমি গাছের ডালে, কোন জায়গায় পাই না করে, এই বলিয়া পাগলা তখন আর করে না দেরি, শুনলে ঠিক আছে বাবা বাহির করে তারি, বাবা মুখে তখন মেরে দেয়, বুকে তখন মেরে দেয়, কথা হার পেরে নেয়, বুকে তখন মেরে দেয়, দুই হাত দিয়া বলল তখন দুই পাঞ্জেরা যাইয়া, এই খাঁচা পছন্দ তুমি হয় রে পাখি যাইয়া, চলে আয় আমার খাঁচার কি করে, বাইরে আয় পাগল খাসার ভিতরে, বলে বলতেছে এই পাখি আমার টাকা পয়সা নাই, আমি তোরে কিনতে পারবো না, আমি খাঁচাও বানাইতে পারবো না, তাই যদি এই মাটির খাঁচাটা তোর যদি পছন্দ হয় আমি অনুরোধ করছি এই খাঁচার ভিতরে চলে আয়। পাখি পাখি থাকতে পারে গো, হ্যাঁ? তুমি জানো না জানো না রে, তুমি জানো পাগল বলে আরে আমার পাইতে আসছে হইল তোমার গারে, জানো না, চর্বি দর্শে ঘুরিয়ে তোমার দিনারে, জানো না, জানো না, পাখি পাখি কাছে গোপালে পাখি উড়াল ছাড়ে যারে, জানো না, জানো সেই পাগলা কলিদের ভিতরে এসে বসে গেলেন। পাগলা পাঞ্জরা চাপিয়ে নিয়ে রওনা হইল। হজরত আলীগড় সর্বনাশ, এটা ইমাম হোসেন পাগল হইয়া গেল পাখির জন্য, আমি এখন কি করি, কখন তো উড়িয়া যায়। যাইতে যাইতে খালি থাকে গেলে পরে ওই পাগলকে তাকে দূরে ফেলা যায়, হাই পাগল দাঁড়াও। হজরত আলীর জোর বেশি, পাগলা দাঁড়িয়ে গেলেন। বাবা কি কও কত কয় পাখিটা আমার দিয়ে যাও, কয় পাখি আনছি ওদের দিন, এ তো আমার বুকের ভিতরে আছে, কয় তুমি বাড়ি করো, কয় তাহলে আমার জুমলাটা কর। জুমলা খানা দিল রে পাগলা অর্ধ কালির কালে রে, জুমলা ভরে পাগলা কত, এই যে হরদ কালিরা রে, এ ভাই
জিনিসটা আমার মুখের কথা না। তাই হযরত আলী বললো, হায় রে হায়, এই পাখি এই ঝুলনা কেমন করে বোঝা পায় গো, জীবন করা ঘরে রাখে, অল্প সময়ের ভিতরে আটুকুন তো আমি কেড়ে গেলাম। হ্যাঁ, আমি তার রাখতে পারতেছি না, তাহলে এই ঝুলনা কি আছে আমার দেয়া নাকি এত ভার? এই কথা বলিয়া তখন করে না দেরি, তাহলে তুলে মারো এত মাথা দিয়ে না বাড়ি। এই কথা বলিয়া তখন পাগলা তারে কয়, দয়া করে ওর পাগলা বলি যে তোমায়, তোমার তোমায় এত ভার আমি জানি নাই, বাংলারে হাইয়া গেলাম আজু কত তাই তুমি দেখো আমায় দেখাও ভাই। তুমি এখন আমার দেখাও এই জুলার ভিতরে কি আছে, এত ভার আসমান জমিন করতাল বাড়িতে পারি, আর আমি কেটে গেলাম জুলার ভরে, তুমি একটু দেখাও না। দেখবি? হ্যাঁ, দেখাইল তারে যাইয়া, দেখাইল তারে যাইয়া, দেখা আলি গেল বেহুশ হইয়া, দেখাইল তারে যাইয়া, উৎসা খাইয়া বইরা রইল হযরত আলী তারে। এই দিকেতে পাগলা বেটা রাস্তা দিয়া চলে, আলী তো বইরে দিল, পাগলের ঠেকাই গেলাম, পাগলের রওনা হইল। হযরত আলী উঠিয়া বাড়িতে দেয়া কইতেছে, পারলাম না, ভাগ্য আমার খারাপ। তাই রাসূলের কাছে বলতে আছে, আব্বা গো, কোথা থেকে এক পাগল আসছিল, সেই পাগলের কাছে আমরা হারিয়ে না গেছি গা। দয়ার নবী কয়, বাবা চিনো নাই, ও যে আমার ইশকের পাগল ছিল হবে পরে। যখন ছিলাম ময়ূর তারে আমি সেটা তুলে কিনে, তখন সেটা তুলে কিনে ধরতে আমি ময়ূর গাড়ি ছিলাম। তাই আমার এই জায়গায় জায়গায় থেকে হ্যাঁ এই ঘাম ছুটে ছুটে পড়ছে, এক একটা জিনিস আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে। নাকের টিকা পড়ছিল আজরাইল, চোখের টিকা পড়ছিল মেকরাইল, কানের টিকা পড়ছিল সেটা ইসরাফিল, এরকম বহুত কিছু হয়ে গেছে। কই যাই ছয়কা তখন পড়ছে ইয়া মন পালে রে না। যখন বলে যায় ঠিকা এক ফোঁটা নূর আমার এমন পাহাড়ে পড়েছিল, সেই নূর হইতে এই পাগল নামটি তাহার ওয়াসকরণের বাংলা ছিল নাই তাহারে না। দেখো তাহলে এই যে মারফত কাকে বলে? হ্যাঁ, মারফতে সে পাগল হয়ে গেছে উলমা। সেই নবীকে গাছের ডালে পাখি ছিল সে হযরত মুহাম্মদ, আর বুড়া বৈশা ছিল সেটা স্বয়ং আল্লাহ। আল্লাহ বিক্রি করে ওই মোহাম্মদকে, আর কিনা নিল কে? পাগল ওয়াইস করে নি। এই এর নাম মারফো, আবল তাবল গুলি খাটবো না আজকে, ঠিকভাবে পালাটা চালাই আমি অনুরোধ করি। হ্যাঁ, যাও খারাপ পাইয়েন না, গান এনারা গাইব, আমি পালাটা সদা করে দিতে আসি। হ্যাঁ, যেইভাবে গানটা গাইলাম
কোনো অসুবিধা নাই। তো তোমাকে একটা কথা বলি।